वहां छोड़ दिया। ত্যাগ, সম্প্রীতি আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এদিন সকালে স্থানীয় সময় 8:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। নামাজ পড়ার পর যাব সবার আমাদের যা রীতি আছে খাসি কুরবানি আমরা দিই, ওটা কুরবানি করব। আজকে দিন কাটাবে, লোক আসবে, আমাদের রিলেটিভস এন্ড ফ্রেন্ড আসবে, সবাই থাকবে, ঘরে থাকবো। আর বাকি তো কুরবানি হবে, ওই খাসি হবে। নামাজ শেষে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ব্রিগেড ময়দানের পাশাপাশি কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দান সহ শহরের বিভিন্ন মসজিদ, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়। ট্রাফিকের প্রবলেম হতো, সিগন্যালের প্রবলেম হতো, ওই কারণে এখানে আরো করা। রেড রোড তো একটা আইকনিক জায়গা ছিল, মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স থেকেই ওখানে নামাজ হতো। তো যে কোনো কারণেই হোক রাস্তাটা মানে ট্রাফিকের জন্য, নামাজের জন্য নয়, এটা আমরা মেনে নিয়েছি। এবং আমাদের জন্য যে অল্টারনেট জায়গাটার ব্যবস্থা করা হয়েছে এটা যথেষ্ট ভালো জায়গা। কলকাতা ছাড়াও ভারতের বেশিরভাগ জায়গায় আজ ঈদ উদযাপন করা হচ্ছে। মুসলিমদের কাছে এই দিনটি ত্যাগের। স্বভাবতই নামাজের পর মুসলিম সম্প্রদায়ের মানুষরা নিজেদের সাধ্যমতো পশু কোরবানি দেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, বিহার সহ দেশের প্রতিটি জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাহিদা রিন্থি, ৭১।